জোরে কোন ঠিক কিনা? আমরা এদেরকে ফাঁসির মঞ্চে দেখতে চাই। না দেখা পর্যন্ত বাংলার তৌহিদি জনতা আর ঘরে বসে থাকবে না, থাকবে না। জোরে কোন ঠিক কিনা? তোরা কাক ফাঁসি দিবে চাস, আর যাদেরকে ফাঁসি দিছস ওই রশি এখন অপেক্ষা করতেছে। বর্ডারে যাও, মালিক কিন্তু পানির থেকে। আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ ওই মিয়া ভাই, কোরআনের পাখিকে ফাঁসির মঞ্চে উঠানো এটা ইসলামের ইতিহাস। ফাঁসির বিনিময়, রক্তের বিনিময়, জানের বিনিময় আল্লাহ তার দিনকে তার জমিনে জিন্দা করেছেন। তোরের মতো চোরের গোষ্ঠী না। এই আমার প্রধান অতিথি ভাই বললেন, উনি বলবেন কেন? সবাই জানে দেশ উন্নয়ন করতে 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 ব্যাংকে টেহা নাই। কথা কর না কেন? এত উন্নয়ন করছো চোরের গোষ্ঠী। এক একজন এমপি মন্ত্রী বাড়ি করছে কুতুরির 100, 150, 200, 300 তার বাপের টাকা, আমাদের ঘামের টাকা। সেটা নিয়ে বিদেশের উন্নয়ন বাড়ি গাড়ি করে আমরা দেশের উন্নয়ন করছি। উন্নয়নের 12টা বাজাইছে তোরা। আমি আর কমু না, আপনাদের মন খারাপ হইতেছে। মন যা করে খারাপ হয়, এক লোক মন খারাপ না না দিয়ে ওয়াজ মাহফিলে বসে চোখ এমনি হয়ে রয়েছে। আমি ভাই ঘুমান কে? কয় না ঘুমানি, আমার চোখই বা। বুঝছেন না? আমি তো সিরাজগঞ্জের মানুষ। এই যে আমি আরো এদিকে যাওয়ার সুযোগ হলো না। ছাগল কোথায় আছে? পাখিরা, এই রাষ্ট্রের পাখিরা, ওরা যে যেখানে ছিল, তোমরা কারফিউ দিও, তোমরা কারফিউ দিও, তোমরা ধরে রাখতে পারো নাই। সুতরাং ছাগল ধরার জন্য মালিক এখন উঠতেছে। এই জায়গায় আমি ব্রেক দিলাম, দিয়ে আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি, যেহেতু এটা কোরআনী মাদ্রাসা। কি ঠিক কিনা? আল্লাহর কালাম শিখলে লাভ না ক্ষতি? হ্যাঁ, এই কোরআনের হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব যদি না থাকে তাহলে মসজিদ চালাবে কারা? মাদ্রাসা চালাবে কারা? আমরা দিন শিখবো কাদের কাছে? কিছু মানুষ ধারণা করে, দেখ এত মাদ্রাসা করার কি দরকার, কি প্রয়োজন? আমি বলি ভাই, ওই বিপদে তো তুমি পড়ো নাই। মসজিদে গেছে 3 মুসল্লি, যে দেয় ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। ইমামও নাই, নামাজ পড়াবো কেন? এদিকে সালাতুল মাগরিব, সূরা জাহিরি না বাতিনি, 3 মুসল্লি চিন্তা পড়ে গেল, কি হলো? ইমাম নাই, মুয়াজ্জিন নাই, নামাজ পড়াবে কে? এখন 3 জনের মধ্যে সলা পরামর্শ শুরু হয়ে গেল। কে নামাজ পড়াবে? কেউ জানে না সূরা কেরাত। কেউ কয় না আমি গেলাম গা, তুই কয় তুই জাগা, কয় না না যাস না, হুজুর আসবো। এখন হুজুরের শুরুতে এক জুব্বাওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা এসে মাত্র সবে মাত্র হজ্জে বাইতুল্লাহ করে আসছে। বাইরে আমার উপরে তার পোশাক লেবাস ঠিক আছে, কিন্তু ভিতরে সূরা না ছাড়া, ফাতিহা ছাড়া আর কোনো মাল নাই। এই ধরনের শুরুতে সিরাতলা মৌলবী আছে না নাই? বিদেশ থেকে টাকা নিয়ে এসে বন্ধুরে মডেল মসজিদ করলো উপজেলায় উপজেলায়। এই মসজিদ মডেল মসজিদের ইমাম বানাইছে ওদের জাত গোষ্ঠীর লোক। কথা কন্টে কিনা? তদারকি করে ইনকোয়ারি করে দেখে এই ইমাম সাহেব আমার দলের লোক কিনা, ওর বাপদাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে কিনা। ইনকোয়ারি করে যখন রিপোর্ট আসলো না না হে সদলের লোক, এখন তাকে ইমামতি দিল মডেল মসজিদে। এই ধরনের মৌলবীরা, আল্লাহর কসম করে বলি, আমার নিজ কানে শোনা, নিজ চোখ দিয়ে ইমামকে দেখা, সালাতুল আসরের পরে এলান করে দিল দোয়া হবে, সবাই বসেন। আমি গেছিলাম নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করার পরে এলান হলো, বসলাম। আর এই জাহেল ইমাম সাহেব তখন দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কিছু মনে বোঝে নাই, চিন্তা করছেন? আল্লাহ কো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আরে কি কয়? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। ওয়া কুরআন জুতা দে বেরেন উচিত। কথা কন না কা? আমার বন্ধুরে মুনাজাত ফেলে দিয়া কয়, দিয়া বের হইতেছিলাম, কয় জাকিলের বাচ্চা তো ইমামতি দিছে কে? এই জন্য দেখেন ওগর সরকারও গেছে, ইমামও গেছে, ওগর সরকারও পলাইছে, ইমামরাও পলাইছে।
এমন ইমামতি নিছিলে দোয়া করছো খুশি করবেন নিকে কই গেল তো করে এই দোয়া কি কন বাদাম খায়েন না 3 বার কইলাম এখান দিয়া আমিও বয়ানের সময় পানি চা কিছু খাওয়ার দরকার করি না কারণ আল্লাহর কালামের চাইতে তো আর ভালো জিনিস নেই আমার কি জানি কইছিলাম হ্যাঁ মনে আছে একটু জোরে কনছেন আল্লাহু আকবার দোয়া শিখাইছেন আল্লাহ আল্লাহ পাক বলেন ও আমার বান্দা বান্দিরা তোমাদের জন্য কল্যাণ কামিয়াবির জন্য সর্বোত্তম দোয়া তোমাদেরকে জানিয়ে দিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বুল আলামিন তুমি আমার দুনিয়ার জিন্দেগি সুখীময় শান্তিময় দাও বলুন তো আপনাদের কাছে আওয়াজ দেয়া চাই এই কালামে পাকের ভিতরে এই দোয়াগুলো আছে না নাই এই দোয়া কে শিখাইছেন আরো জোরে জোর হইল না মুখ খুলে যুবকেরা বুড়া বাবারা ছোট ছেলেরা সবাই মিলে এই আওয়াজই আচ্ছা সর্বোচ্চ আওয়াজ দিয়ে কোন আল্লাহ বাড়ছে না এই আওয়াজ আর কেউ স্তব্ধ করতে পারবে না আর কেউ বাধা দিতে পারবে না আসলে খবর আছে যারা কান কি আছে খবর আছে আল্লাহর কালাম শিখলে লাভ না ক্ষতি নগদ না বাকি কিছু মানুষ চিন্তা করলে এই তো তুমি মানে এখন কালেকশন করবে হ্যাঁ যদি কালেকশন করি আপনারা যদি টাকা দেন আল্লাহ যদি কবুল করেন তাহলে সম্ভব সবার টাকা দিয়ে সকলের জানমাল দিয়ে আল্লাহ তার দিনকে জিন্দা করে না করবেন না কথা যে লোক উঠে যাবো মনে করবেন এই লোকই কোরআন বিরোধী লোক যাও গা টেহা না দাও বসো ও কম্বলা ও দিক দেখতেছে ও আর নাম মাসুম ও মাসুম ও কিয়ামত তাও বসবো না বুঝতেছেন না একটু জোরে কন্ত মার হওয়া জি আল্লাহর কালাম শিখলে উপকার কয় জায়গায় 3 জায়গায় একটু বলেন বলেন কয় জায়গায় 3 জায়গায় উপকার হবে 1 নাম্বার হলো মরণে 2 নাম্বার হলো কবরে 3 নাম্বার উপকার হবে হাসরের ময়দানে কয়টা জায়গায় হলো এই 3টি জায়গায় আমাদের প্রত্যেককে মুখোমুখি হতে হবে প্রিয় ভাইয়ের একটু খেয়াল করুন আল্লাহর কালাম শিখলে দুনিয়াতে এবং সর্বশেষ আমার সময়কাল মরণের কালে উপকার হবে এরপর কবরে যাওয়ার পরে আল্লাহর এই কালাম আমার আপনার উপকারে কেমনে করে আসবে সময় থাকলে বিস্তীর্ণভাবে আপনাদের কাছে বলা যাইতো তারপরে যতটুকু বলা যায় একটু এগিয়ে যাই এই কোরআনুল কারীম যারা মুখস্থ করেন যারা শেখেন উপকার দুনিয়াতে আছে না নাই মুসল্লি কয়জন কোন নামাজ হ্যাঁ থ্যাংক ইউ মনে আছে আপনাদের এখন কি নাই ইমামও নাই মুয়াজ্জিন নাই নামাজ পড়াইবে কে এক হাজী সাহেব ঢুকছে দেখবেন নতুন হজ করে আসলে কিন্তু এরকম পট্টি মট্টি পরে আইসে জুব্বা পরে আইসে মনে হয় দারুল উলুম দেওয়ান থেকে আসলো এখন এই 3 মুসল্লি খুব খুশি এই যে ইমাম পাশি এখন 3 জন সব কয় না হুজুর নামাজ পড়ান হুজুর তো জানা আমার মধ্যে কি চালান আছে কি কন আপনারা এখন জুব্বা লাগবে আমি নামাজ পড়বো না 3 জনে মিলে কয় আমাদের চাইতে আপনি শিক্ষিত মানুষ আলেম মানুষ কেন পারবেন না এখন 3 জন ছাড়ে না জুব্বালাও যায় না টেনে ধরে নিয়ে মুসাল্লার পুরদার করে দেয়া কয় নামাজ পড়ান এবার নামাজ শুরু করে দিল আল্লাহু আকবার এবার প্রথম রাকাত শুরু হয়ে গেল সূরাতুল ফাতিহার পরে সূরাতুন নাস তেলাওয়াত শুরু হয়ে গেছে কোন সূরা সূরাতুন নাস তেলাওয়াত করতেছে পরে কোন সূরা কব সূরাতুল বাকারা কব প্রথম রাকাতে সূরা নাস শেষ করলো এবার ইমামও বুঝতে পারছে আর পরে তো আর সূরা নাই এবার সেরা সেজদায় চলে গেছে সেজদা যাওয়ার দ্বিতীয় সেজদা দিয়ে দেখে আর মাথা উঠায় না উপায় কি দেখবেন সেজদা যদি একটু লম্বা হয় আমাদের দেশের কিছু মসজিদ আছে মুসল্লি আছে পিছন থেকে সিগন্যাল দেয় ওঠো ইমাম সাহেব এত সময় লাগে কা কথা কন না কেন সিগন্যাল দিয়ে উঠায় দেরি হয় কেন ও বন্ধুগণ এটা আমার বলার সুযোগ হলো না
এক মুসল্লি 3 জনের মধ্যে একজন মাথা উঠে দেখে ইমাম নাই। যেখান কি নাই, ইমাম নাই। এখন ডাকাডাকি শুরু করছে, তোমরা মাথা তোলো, ইমাম নাই। এখন মাথা উঠে কয় নামাজ পড়াবে কেন, কথা কন না, নামাজ পড়াবে কি? এটাও এই পর্যন্তই থাকলো। আমি এই জন্য কোরআনুল কারীম শিক্ষার বরত্ব আর ফজিলত বুঝাইতে যা বাস্তব একটা কথা তুলে ধরলাম আমার বন্ধুগণ। এই জন্য প্রত্যেক মহল্লাতে একটি মাদ্রাসার দরকার। আমার ভাইয়েরা, নির্ধারিত ইমাম মুয়াজ্জিন যদি নাও থাকে, এই মাদ্রাসার আদনা থেকে একটা আদনা ছোট্ট ছেলেকেও যদি দাঁড় করায় দেন, আলহামদুলিল্লাহ চমৎকার কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্য দিয়ে সালাত কমপ্লিট করে দিবে। কথা কন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ, আরো 1 ঘন্টা প্রধান বক্তা কখন কব? না না না, 5 মিনিট। চলুন কথা জানে বলতে। হ্যাঁ, টাকা যে দিবেন, কোনে দিচ্ছেন? এই জন্য বলছি, কোরআনের জ্ঞান ছোট না বড়? এই বড়র পক্ষে কারা আছেন? চিন্তা করে হাত তোলেন, আরো তোলেন। না এমনি করেন, নামারায় নারা দেন, কন ফেরত দিব না। জোরে কন আমিন। রাগ করেন না, একটু হাত নামাইলেন, গুনাহগুলো মাফ হয়ে গেছে। জি, যে কথাটা বলতেছিলাম, দুনিয়ার শিক্ষার জ্ঞান যেখানে শেষ, কোরআনের শিক্ষার বরত্ব সেখান থেকে শুরু। জোরে কন মারহাবা। 5 মিনিট সময় আছে, এই 2 মিনিট কমু এই কোরআনের বরত্বর কথা, তারপরে বাকি 3 মিনিট কাজ সারা হবে। কারণ ইনশাআল্লাহ কোরআনের জ্ঞান যেখান থেকে শুরু, দুনিয়ার জ্ঞান সেখান থেকে কি শেষ। আমি আপনাদের কাছে বলতে চাই, মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ওয়াকিয়া করছেন। এই যে ভাইরা, বলার ঘটনা বলার আগে একটু আপনাদের জবান দিকে আল্লাহর বরত্ব চাই। সবাই মিলে কান আল্লাহু আকবার। আরো জোরে। কুমতলব প্রেসিডেন্ট আমার ভাইরা, সে ঘোষণা করলো যে আমাকে যে নতুন গল্প কাহিনী শোনাইতে পারবে, আমি আমার রাষ্ট্রের অর্ধেক রাষ্ট্র দিয়ে দিব। কথা কন, এটা হলো তার মতলব। কুমতলব ভালো ছিল না। তো ওনার উপদেশটা হলো, স্যার অনেক গল্প আছে যা শোনাইলে অর্ধেক রাষ্ট্র 50 রাষ্ট্র দিতে হবে। তখন এই বেঈমান রাষ্ট্রপ্রধান করলো যে শোন, আমার ভিতরে যা আছে এটা তো আর ওরা জানে না। বলে কি? বলে যত গল্প শোনাইব শেষে খালি একখান মার দিয়ে দিব। বলে কি মার? বলবো যে এর আমি জানি। কি জানি? তাহলে তোর রাষ্ট্র দেওয়া লাগবে না, নাকি কন? কিন্তু এর ভিতরে রাখিয়া এলানো হয়ে গেল সমস্ত পরীক্ষার্থীরা ও যোগ্য দুনিয়াবীর শত শিক্ষিত লোকেরা রাত দিন পড়াশোনা করে নতুন গল্প নোট করিয়ে বা নির্ধারিত সময় চলে আসছে বাচ্চার বাড়িতে। আসার পরে বাই সিরিয়াল অনুযায়ী বাচ্চাকে গল্প শোনান শুরু করে দেয়। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত গল্প শোনানোর শেষে বাচ্চা ডাক দেয়া কয়, শুনে যাও, রেজাল্ট নিয়ে যাও। তুমি যতগুলো গল্প করেছো সব গল্প আমি জানি। সব পরীক্ষার্থী আইসা গল্প শোনাইলো, সর্বশেষ অ্যাঙ্গেলে মার দিয়ে দেয়, কয় এগুলো আমি জানি। রাষ্ট্র পাইব? রাষ্ট্র দিবে না। যাওয়ার পথে এই